সম্মানিত দর্শকবৃন্দ, ভোটার কার্ড নিয়ে চলে এসেছে এই মুহূর্তের সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ আপডেট। আপনারা অনেকেই জানেন যে পশ্চিমবঙ্গে ৪ নভেম্বর থেকে শুরু হতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর। ইতিমধ্যে নির্বাচন কমিশন এসআইআরের জন্য নোটিশ এবং ইনুমিনেশন ফর্মের ডেমো ফর্ম প্রকাশ করেছে। তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন ৩টি ফর্ম, অ্যানেক্সার সি, অ্যানেক্সার 3, অ্যানেক্সার 4। এই ৩টি ফর্মের মধ্যে কোনটা আপনার জন্য, কোনটি কিভাবে পূরণ করবেন? কোনো ভুল হলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে না তো? চিন্তার কোনো কারণ নেই। আজকের এই একটি ভিডিওতে আমি আপনাদেরকে প্রতিটি ফর্মের প্রত্যেকটা পয়েন্ট হাতে ধরে বুঝিয়ে দেব। একদম সহজ সরল ভাষায় দেখিয়ে দেব কিভাবে আপনি নির্ভুলভাবে ফর্ম পূরণ করবেন। তাই ভিডিওটা একটু বড় হলেও শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন, কারণ এই ভিডিওটি দেখার পর এসআইআর ফর্ম ফিল আপ নিয়ে আপনার মনে আর কোনো প্রশ্ন থাকবে না। চলুন আর দেরি না করে সরাসরি শুরু করা যাক ভিডিওর মূল বিষয়। তো দেখুন, ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ২৭ অক্টোবর ২০২৫ তারিখে যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানেই কিন্তু এই ফর্মগুলো দেয়া হয়েছে। প্রথমে আপনাদের স্ক্রিনে যে ফর্মটি দেখাচ্ছি সেটির নাম অ্যানেক্সার সি। এই ফর্মটি নিয়ে প্রচুর আলোচনা হয়েছে। আপনাদের জানিয়ে রাখি, এই ফর্মটি বিহার রাজ্যে যখন এসআইআর হয়েছিল তখন ব্যবহার করা হয়েছিল। আমাদের পশ্চিমবঙ্গের জন্য এই অ্যানেক্সার সি ফর্মের আর কোনো কাজ নেই, এটা বাতিল। তাই এই ফর্মটি যদি কোথাও পেয়েও থাকেন, এটা নিয়ে মাথা ঘামাবেন না। তাহলে আমাদের আসল ফর্ম কোনটা? আমাদের পশ্চিমবঙ্গের জন্য যে প্রধান ফর্মটি প্রকাশ করা হয়েছে সেটি হলো অ্যানেক্সার 3। স্ক্রিনের ওপর আপনারা দেখতে পাচ্ছেন, এটাই হলো আমাদের মূল এনুমেরেশন ফর্ম। পশ্চিমবঙ্গের প্রত্যেক ভোটারকে এই ফর্মটাই পূরণ করতে হবে। প্রথমেই বলে রাখি, এই ফর্মটা কিন্তু আপনাকে কোথাও গিয়ে আনতে হবে না। আপনার এলাকার যিনি বিএলও বা বুথ লেভেল অফিসার আছেন, তিনি আপনার বাড়িতে এসে এই ফর্মটি দিয়ে যাবেন। তো ফর্মের একদম উপরে দেখুন বড় করে লেখা আছে এনুমেরেশন ফর্ম এবং তার লেখা অ্যানেক্সার 3। এর ঠিক নিচে একটা বক্সে আপনার এলাকার বিএলওর নাম এবং কন্ট্যাক্ট নম্বর আগে থেকেই ছাপানো বা প্রিন্ট করা থাকবে। এটা দেওয়া থাকে যাতে আপনার কোনো অসুবিধা হলে আপনি সরাসরি ওনার সাথে যোগাযোগ করতে পারেন। এবার নিচে দেখুন পরপর 3টি বক্স রয়েছে। প্রথম বক্সে আপনার নাম, ভোটার কার্ড নম্বর বা এপিক নম্বর এবং আপনার ঠিকানা আগে থেকেই ছাপানো থাকবে। এরপর দ্বিতীয় বক্সে আপনার ভোটার তালিকার সিরিয়াল নাম্বার, পার্ট নম্বর, বিধানসভার নাম এবং রাজ্যের নাম লেখা থাকবে। আর তৃতীয় বক্সে একটি কিউআর কোড থাকবে। এই পুরো অংশটা বিএলও যে ফর্মটি আপনাকে দেবেন তাতে আগে থেকেই প্রিন্ট করা থাকবে। আপনাকে এখানে কিছুই করতে হবে না। এর ঠিক পাশেই দেখুন ছবির জন্য দুটো জায়গা আছে। একদিকে লেখা আছে ওল্ড ফটো প্রিপ্রিন্টেড, এখানে আপনার ভোটার কার্ডের বর্তমান ছবিটি আগে থেকেই ছাপানো থাকবে। আর তার পাশেই দেখুন লেখা আছে পেস্ট কারেন্ট ফটো। এই খালি জায়গাটিতে আপনাকে আপনার বর্তমান একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আঠা দিয়ে সেটে দিতে হবে। মনে রাখবেন, এখানে আপনি যে নতুন ছবিটা দেবেন সেটাই কিন্তু আপনার নতুন ভোটার কার্ডে প্রিন্ট হয়ে আসবে। তাই একটা ভালো পরিষ্কার রিসেন্ট ছবি এখানে লাগাবেন। এবার আসি নিচের অংশে, যেখানে আপনাকে নিজের হাতে কিছু তথ্য লিখতে হবে। প্রথমেই আছে ডেট অফ বার্থ। এখানে আপনার জন্ম তারিখ লিখবেন, প্রথমে দিন, তারপর মাস এবং শেষে বছর, অর্থাৎ DDMMYY ফরম্যাটে লিখে দেবেন। এরপর আধার নম্বর। এখানে আপনার আধার নম্বর লিখতে পারেন, তবে এটি অপশনাল, অর্থাৎ আপনি চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন, কোনো বাধ্যবাধকতা নেই। এরপর রয়েছে মোবাইল নম্বর। এই ঘরে আপনাকে একটি মোবাইল নম্বর অবশ্যই দিতে হবে। যে মোবাইল নম্বরটি দিবেন সেই মোবাইল নম্বরটি যেন চালু থাকে। এরপর ফাদার্স বা গার্জিয়ানের নাম। এখানে আপনার বাবা অথবা অভিভাবকের পুরো নাম লিখবেন। যদি মারা গিয়ে থাকে তাহলে নামের পূর্বে অবশ্যই লেট লিখে দিবেন। এরপর আছে ফাদার্স বা গার্জিয়ানস এপিক নাম্বার। আপনি বাবা বা অভিভাবকের ঘরে যার নাম লিখলেন এখানে তার ভোটার কার্ড নম্বরটি লিখে দিবেন যদি থাকে। তারপর মাদার্স নেম। এখানে আপনার মায়ের পুরো নাম লিখবেন। এরপর মাদার্স এপিক নম্বর, একইভাবে আপনার মায়ের ভোটার কার্ড নম্বর যদি থাকে তাহলে এখানে লিখবেন। এরপর স্পাউজের নাম। এই ঘরটি শুধুমাত্র বিবাহিতদের জন্য। যদি আবেদনকারী স্বামী হন তাহলে স্ত্রীর নাম লিখবেন, আর আবেদনকারী স্ত্রী হলে স্বামীর নাম লিখবেন। যারা অবিবাহিত তাদের এই ঘরটি পূরণ করার কোনো প্রয়োজন নেই। এর পরের ঘরে আছে স্পাউসেস এপিক নম্বর। এখানে স্পাউসের ঘরে যার নাম লিখলেন তার ভোটার কার্ড নম্বর দিতে পারেন যদি থাকে। এখানে একটা বিষয় পরিষ্কার করে দিই, এই পর্যন্ত ফর্মে যা যা পূরণ করা হলো, যেমন বাবা মা বা স্বামী স্ত্রীর নাম এবং তাদের ভোটার কার্ড নম্বর, এই সব তথ্য বর্তমানে 2025-এর ভোটার কার্ড অনুযায়ী লিখবেন। নতুন ভোটার কার্ডে যে নতুন নাম্বারটি রয়েছে এরপর নামের যে স্পেলিং রয়েছে ঠিক সেইভাবেই লিখবেন, কোনো ভুল করবেন না। এবার আমরা ফর্মের সবথেকে গুরুত্বপূর্ণ এবং চর্চিত অংশে চলে এসেছি।
এই বক্সটা পূরণ করতে গিয়েই অনেকে ভুল করছেন, একটু ভালো করে বুঝবেন। দেখুন এখানে পাশাপাশি দুটো বড় বক্স আছে, একটা বাঁ দিকে আর একটা ডান দিকে। তো বাঁ দিকের বক্সটা কাদের জন্য প্রথমে সেটা বলি। ভালো করে শুনুন, যদি আপনার নিজের নাম 2002 সালের লিস্টে থেকে থাকে শুধুমাত্র তাহলেই আপনি এই বাঁ দিকের বক্সটা পূরণ করবেন। যদি 2002 সালের লিস্টে আপনার নাম না থাকে তাহলে এই বক্সে হাত দেওয়ার কোনো দরকার নেই, এই বক্সটা ফাঁকা রাখবেন, কোনো কিছু পূরণ করতে হবে না। এরপর বলি ডান দিকের বক্সটা কাদের জন্য। যদি আপনার নিজের নাম 2002 সালের লিস্টে না থাকে কিন্তু আপনার বাবা বা মায়ের নাম 2002 সালের লিস্টে থেকে থাকে তাহলে তাদের তথ্য দেওয়ার জন্য এই ডান দিকের বক্সটা পূরণ করতে হবে। যদি আপনার বা আপনার বাবা মায়ের কারোরই নাম 2002 সালের লিস্টে না থাকে তাহলে এই দুটো বক্সই আপনার জন্য ফাঁকা থাকবে। এখন ধরুন আপনার নাম 2002 সালের লিস্টে আছে, তাহলে আপনি বাদিকের বক্সটা পূরণ করবেন। প্রথমে রয়েছে ইলেক্টরস নেম, এই ঘরে আপনার নাম লিখে দিবেন, 2002 সালের লিস্টে যেমন নাম ছিল ঠিক তেমনি লিখে দিবেন। এরপর আছে এপিক নাম্বার, এখানে আপনার ভোটার কার্ড নাম্বার লিখে দিবেন, 2002 সালের ভোটার লিস্টে যে নাম্বারটা ছিল সেটি লিখে দিবেন। তবে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে 2002 সালের ভোটার লিস্টে এপিক নম্বর নেই, সেক্ষেত্রে এই ঘরটি ফাঁকা রাখবেন। এরপর লিখতে হবে রিলেটিভস নেম, আপনার পুরনো ভোটার তালিকায় রিলেটিভে যদি আপনার বাবার নাম থাকে তাহলে এখানে বাবার নাম লিখে দিবেন, আর স্বামীর নাম থাকলে এখানে স্বামীর নাম লিখে দিবেন। তারপর আছে রিলেশনশিপ, মানে আপনি রিলেটিভসের ঘরে যার নাম লিখলেন তিনি সম্পর্কে আপনার কি হয়। যদি বাবা হয় তাহলে ফাদার লিখবেন, আর যদি স্বামী হয় তাহলে হাজব্যান্ড লিখবেন। এরপর আপনাকে ওই জেলার নাম লিখতে হবে যেখানে আপনি 2002 সালের ভোটার ছিলেন। একইভাবে আপনি আপনার রাজ্যের নাম লিখবেন, যদি আপনি 2002 সালে অন্য রাজ্যে থেকে থাকেন তাহলে সেই রাজ্যের নাম লিখে দিবেন। এরপর আপনাকে এখানে আপনার সেই বিধানসভার নাম লিখতে হবে। এরপর এসি নাম্বার, এখানে আপনার যে বিধানসভা কেন্দ্র ছিল তার নম্বর লিখে দিবেন। তারপর পার্ট নম্বর, এখানে আপনার যে বুথ ছিল তার পার্ট নম্বর লিখতে হবে। তারপর লিখতে হবে সিরিয়াল নাম্বার, সেই পার্টের 2002 সালের ভোটার লিস্টে আপনার যে ক্রমিক সংখ্যা বা সিরিয়াল নাম্বার ছিল তা লিখে দিবেন। তো এই তথ্যগুলো কোথায় পাবেন? এর জন্য আপনাকে 2002 সালের ভোটার লিস্ট ডাউনলোড করতে হবে। সেই লিস্টের প্রথম পৃষ্ঠার ওপরেই লেখা আছে বিধানসভার নাম, যেমন দিনহাটা আর তার নম্বর 7, তাহলে এসি নেমের ঘরে লিখব দিনহাটা আর এসি নম্বরের ঘরে লিখব 7। একটু পাশেই দেখুন লেখা আছে অংশ নম্বর বা পার্ট নম্বর, যেমন এখানে 89। আর লিস্টের মধ্যে আপনার নামের পাশে যে ক্রমিক সংখ্যা যেমন 280, এটাই হলো আপনার সিরিয়াল নাম্বার। ঠিক এইভাবেই লিস্ট থেকে দেখে দেখে আপনি এই ঘরগুলো পূরণ করবেন। আর ডান দিকের বক্সটাও ঠিক একইভাবে পূরণ করতে হবে, শুধু তথ্যগুলো হবে আপনার বাবা বা মায়ের যার নাম লিস্টে ছিল। এই বক্সগুলো পূরণ করার পর একদম নিচে দেখুন সই করার জায়গা আছে, এখানে আপনাকে একটি সই করতে হবে। যদি সই করতে না পারেন তাহলে টিপছাপ দেবেন। একটা বিশেষ সুবিধা এখানে দেওয়া হয়েছে, ধরুন আপনি কাজের জন্য বাইরে থাকেন, বাড়িতে নেই, সেক্ষেত্রে আপনার পরিবারের 18 বছরের বেশি বয়সী যে কোনো সদস্য, যেমন আপনার বাবা বা মা, আপনার হয়ে ফর্মটি পূরণ করে দিতে পারবেন এবং আপনার হয়ে সইও করে দিতে পারবেন। সেক্ষেত্রে সই করার পর আপনার সাথে ওনার সম্পর্ক কি, যেমন ফাদার বা মাদার, সেটা লিখে দিতে হবে এবং সাথে তারিখ দিতে হবে। এর নিচের অংশে বিএলও সই করবেন। এখন বলি এই ফর্মের সাথে কাদের কাগজ জমা দিতে হবে আর কাদের হবে না। সহজ কথায়, যদি আপনার বা আপনার বাবা মায়ের নাম 2002 সালের ভোটার লিস্টে থাকে তাহলে আপনাকে কোনো ডকুমেন্ট জমা দিতে হবে না। আর যদি না থাকে তাহলে কি কি কাগজ লাগবে সেই নিয়ে আমরা আগেই ভিডিও দিয়েছি, সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। এরপর আমাদের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ফর্মটি হলো অ্যানেক্সটার 4 বা ডিক্লারেশন ফর্ম। প্রথমেই বলি এই ফর্মটি কিন্তু সবার জন্য নয়। তাহলে এই ফর্মটি কাদের পূরণ করতে হবে? এই ফর্মটি শুধুমাত্র সেই সব ব্যক্তিদের পূরণ করতে হবে যারা এই এসআইআর চলাকালীন দুটি কাজ করবেন। এক, যারা ফর্ম 6 পূরণ করবেন, অর্থাৎ যারা নতুন ভোটার হিসেবে নাম তুলতে চাইছেন, এবং 2, যারা ফর্ম 8 পূরণ করবেন, অর্থাৎ যারা অন্য রাজ্য থেকে এখানে শিফট হয়ে এসছেন বা কোনো ভুল সংশোধন করবেন, তাদের জন্য অ্যানেক্সটার 4 বা ডিক্লারেশন ফর্ম পূরণ করতে হবে। সহজ করে বললে, বিএলও যখন আপনার বাড়িতে আসবেন তিনি আপনাকে অ্যানেক্সটার 3 ফর্মটি দেবেন। এবার ধরুন আপনার বাড়িতে কোনো সদস্যের বয়স 18 হয়ে গেছে, তার নতুন ভোটার কার্ড হবে, বিএলও তাকে নতুন নাম তোলার জন্য ফর্ম 6 দেবেন এবং তার সাথে এই অ্যানেক্সটার 4 বা ডিক্লারেশন ফর্মটিও দেবেন, অর্থাৎ তাকে দুটো ফর্মই পূরণ করতে হবে। একইভাবে যারা শিফটিং বা ভুল সংশোধনের জন্য ফর্ম 8 পূরণ করবেন তাদেরকেও ফর্ম 8-এর সাথে এই অ্যানেক্সটার 4 ফর্মটি পূরণ করে জমা দিতে হবে। বাকিদের, অর্থাৎ যারা শুধু নিজের তথ্য দিচ্ছেন এসআইআরের জন্য, তাদের এই অ্যানেক্সটার 4 ফর্মের কোনো প্রয়োজন নেই। তো কিভাবে পূরণ করবেন অ্যানেক্সটার 4? এই ফর্মটা পূরণ করার পদ্ধতিও খুব সহজ। উপরে অ্যাপ্লিকেন্টের নাম, এরপর মোবাইল নম্বর লিখতে হবে,
তারপর আপনার সম্পূর্ণ ঠিকানা লিখবেন, যেমন গ্রাম, পোস্ট অফিস, থানা, জেলা এবং পিন নাম্বার। এরপর নিচে বাবার নাম এবং তার ভোটার কার্ড নম্বর, তারপর মায়ের নাম এবং মায়ের ভোটার কার্ড নম্বর, তারপর স্বামী বা স্ত্রীর নাম এবং তার ভোটার কার্ড নম্বর লিখে দিবেন। এই অংশটা প্রায় অ্যানেক্সার 3 এর মতোই। আর এর নিচেও দেখুন 2002 সালের ভোটার লিস্টের তথ্যের জন্য সেই একই রকম বাঁ দিক এবং ডান দিকের দুটি বক্স রয়েছে, যেটা আমি একটু আগে অ্যানেক্সার 3 এর ক্ষেত্রে বিস্তারিতভাবে বুঝিয়ে দিয়েছি। আপনি ঠিক সেই একই নিয়ম মেনেই বক্সগুলো পূরণ করবেন। সবশেষে নিচে ডিক্লারেশনটা পড়ে নিয়ে আপনাকে সই করতে হবে এবং তারিখ দিতে হবে। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একই সাথে আপনার SIR এর কাজও হয়ে যাচ্ছে, আবার পরিবারের নতুন সদস্যের নামও তোলা হয়ে যাচ্ছে, বা আপনার শিফটিং বা ভুল সংশোধনের কাজও হয়ে যাচ্ছে। তো দর্শকবৃন্দ, আশা করি পুরো বিষয়টা পরিষ্কার করে আপনাদের বোঝাতে পেরেছি। তাই ভিডিওটা যদি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন। আপনার মতো আরও অনেকেই এই ফর্ম ফিল নিয়ে চিন্তায় আছেন, তাই ভিডিওটা বেশি বেশি করে আপনার বন্ধু এবং ফ্যামিলির সদস্যদের সাথে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে শেয়ার করুন, যাতে সবাই সঠিক তথ্যটা জানতে পারে।